ভারতে দিন দিন বেড়ে চলেছে ধর্মীয় সাম্প্রদায়িকতা। দেশটির মুসলিম নাগরিকদের নানাভাবে কোণঠাসা করার অভিযোগ যেন নতুন মাত্রা পেল জম্মুর একটি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় হিন্দুদের চেয়ে মুসলিম শিক্ষার্থীরা বেশি চান্স পাওয়ায় প্রতিষ্ঠানটির স্বীকৃতি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে। দেশটির ন্যাশনাল মেডিকেল কাউন্সিল আকস্মিকভাবেই কলেজটির এমবিবিএস কোর্সের অনুমতি প্রত্যাহার করে নেওয়ার পর স্পষ্ট হয়ে উঠেছে, উচ্চশিক্ষার মতো সংবেদনশীল খাতেও ধর্মীয় পরিচয় এখন রাজনৈতিক চাপের লক্ষ্য উগ্র হিন্দুত্ববাদীদের। এসব তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদে। স্বীকৃতি বাতিলের খবর প্রকাশের পরে সামনে আসে আরেকটি চাঞ্চল্য তথ্য। নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় 50 শিক্ষার্থীর মধ্যে 42 জনই কাশ্মীরি মুসলিম। উগ্র দক্ষিণপন্থী সংগঠনগুলো বহুদিন ধরে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে আন্দোলন করছিল। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলসহ হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি ছিল বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষের দানে প্রতিষ্ঠিত কলেজে হিন্দু শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। এরপর মুসলিম শিক্ষার্থীদের অতিরিক্ত বলে আখ্যা দিয়ে চাপ সৃষ্টি করতে থাকলে তার ঠিক পরদিনই এনএমসি স্বীকৃতি বাতিল করে দেয়। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই সিদ্ধান্তকে শিক্ষা খাতের উপর ধর্মীয় সাম্প্রদায়িক হস্তক্ষেপের নজির হিসেবে বর্ণনা করেছেন বিরোধী নেতারা। পিডিপি সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শিক্ষায় ধর্মীয় সাম্প্রদায়িকীকরণের ভয়াবহ উদাহরণ এটি। একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যদি এমন আচরণ করা হয়, তবে পুরো অঞ্চলের তরুণদের ভবিষ্যতেই অনিশ্চয়তার মুখে পড়বে। ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্সও ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে। তাদের মতে ধর্ম বা অঞ্চলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা গণতন্ত্রের মূল আদর্শের বিরুদ্ধে যায়। মন্দির মসজিদ নিয়ে রাজনীতি দেখলেও এখন শিক্ষা নিয়েও বিভাজনের খেলা শুরু হয়েছে। বিজেপি অবশ্য এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তারা দাবি করেছে কলেজটি মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হল, নিট পরীক্ষায় মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরাও এখন নিরাপদ নন। দেশে ধর্মীয় পরিচয় রাজনৈতিক অস্ত্রে পরিণত হওয়ায় একাডেমিক স্বাধীনতা এবং সংবিধানের অন্তর্ভুক্তিমূলক চেতনা বড় ধরনের ধাক্কা খাচ্ছে। মোদির ভারতের উচ্চশিক্ষা কি এখন ধর্মীয় মেরুকরণের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? এই প্রশ্ন এখন তীব্রভাবে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে দেওয়া এই ঘটনার মধ্য দিয়ে দেশটির শিক্ষা ব্যবস্থা যে এক ভয়ঙ্কর মোড়ে পৌঁছেছে তা আর আড়াল করা যাচ্ছে না দেশটিতে। মোরশেদ আলম, বাংলা ভিশন।